আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার দুটো ভিডিও বাংলার দেখেছো একাদশ শ্রেণীর। তো আজকেও আমি একাদশ শ্রেণীর সে বাংলা বিষয়েও কিছু আলোচনা করব বলতে তোমাদের যে গদ্য পদ্য আছে তার মধ্যে থেকে আমি দুটো, একটি পদ্য এবং একটি গদ্য আলোচনা করব এবং সাজেশনও করে দেব। আর তোমাদের একটা সাজেশন পত্র আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা সেটা কালেক্ট করে নিও বা দেখে নিবে। সেটা তোমরা সলভ করলে 100% তোমাদের এই দুটো, একটা গদ্য হচ্ছে পুঁইমাচা এবং পদ্য হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দুটো তুমি অলরেডি ওখানে পেয়ে যাবে। তো পুঁইমাচা গল্পটা যদি আমি খুব সংক্ষিপ্ত বলি, মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই গল্পটি মেঘমল্লার কাব্যগ্রন্থে মানে ছোট গল্পের অন্তর্গত যেটা। এবং এই গল্পটা কি নিয়ে আছে? এই গল্পটা হচ্ছে একটি মধ্যবিত্ত পরিবারের গল্প, যার মেন এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খেন্তি এবং খেন্তির বাবা হচ্ছে সহায়রী চ্যাটার্জি এবং মা হচ্ছে অন্নপূর্ণা। খেন্তির বিয়ের ব্যাপারে সহায়রী উদাসীন, কিন্তু তার মা তাকে নিয়ে খুব চিন্তিত। কেন চিন্তিত? খেন্তি বড় হয়েছে এবং সে তার মধ্যে এখনো সেই ম্যাচুরিটিটা আসেনি এবং সে ঘুরে ঘুরে বেড়ায়। এই প্রসঙ্গেই গল্পের মধ্যে পেয়ে যাবে যে খেন্তি কতগুলো ফেলে দেওয়া হলুদ রঙের পুঁই ডাঁটা এবং তার সঙ্গে তা বোন পুঁটি এবং রাধি, তার হাতে কি কিছু কুচো চিংড়ি মাছ, এই নিয়ে বাড়িতে ঢোকে। তার মা তা দেখে খুব বিরক্ত বোধ করে এবং তা ফেলিয়ে দেয়, কিন্তু মেয়ের দিকে দেখে আবার সেটাকে সে বাড়িতে তুলে নিয়ে এসে রান্না করে দেয় এবং মেয়ে খেন্তি খুব তৃপ্তি ভরে খায়। খেন্তি সেদিকটা একটু লোভী, তার মা এই নিয়ে খুব চিন্তিত এবং সারা পাড়া তার বিয়ে যাতে তাড়াতাড়ি হয় সে বিষয়ে তারা খুব জোর দিচ্ছে, মানে বিভিন্নভাবে তারা আলোচনা করছে, যেটা সমাজ ব্যবস্থা আগে ছিল। এবং তার মাও এই নিয়ে খুব চিন্তিত এবং তার মা সহায়রী মানে তার খেন্তির বাবাকে জানা যে তাদেরকে পাড়ায় এক পাড়া করে দেবে। তো দূর সম্পর্কে এক আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে যায় বৈশাখ মাসে এবং আষাঢ় মাসে খেন্তির আসার কথা ছিল বাড়িতে, নিজ বাড়িতে, কিন্তু বরপণে 250 টাকা মানে পণ রূপে বাকি থাকার জন্য আসে না। ঘটনাক্রমে খেন্তির অসুস্থ হয়, বসন্ত রোগ হয় এবং এক আত্মীয়ের বাড়িতে তার শ্বশুরবাড়িতে রেখে আসে, সেখানে খেন্তি মারা যায়। এই গল্পের মধ্যে আমরা এক জায়গায় পাবো যে মা তিনি পৌষ সংক্রান্তি উপলক্ষে আটা ময়দা গুড় গুলে কিছু পিঠে বানানোর চেষ্টা বানাচ্ছে এবং খেন্তি কি তাদেরকে খুব লোভনীয়। এবং এই ঘটনাটাই পরবর্তী সময় গল্পের শেষ অংশে আমরা দেখি যে সেভাবেই সে তৈরি করছে। আর খেন্তির কথা মনে পড়ছে, কিন্তু আজ খেন্তি নেই এবং খেন্তির লাগানো সেই ফুল গাছটা খুব সুন্দরভাবে মোটাসোটা এটো সেটো ভাবে গজিয়ে উঠেছে। এইখানেই গল্পের শেষ। তো এই হচ্ছে পুঁইমাচা গল্পে একটা সাধারণ গল্প, যে সমাজ ব্যবস্থার পরিচয়ে আছে আমাদের। এই গল্পের থেকে তোমরা কি পাচ্ছ? এই গল্প থেকে তোমরা যে সমস্ত সাজেশনগুলো আমি করে দিচ্ছি তোমাদেরকে, আমি একটা প্রশ্নপত্র পাঠিয়ে দেবো, ওর মধ্যে দুটো করে অপশন থাকবে, তোমরা নিজেরাই সলভ করে পুঁইমাচা, যেমন দু একটা আমি বলছি। পুঁইমাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? পুঁইমাচা গল্পটি কেন্দ্রীয় চরিত্র কি? খেন্তি চিংড়ি মাছ ক্রয় করেছিল কার কাছ থেকে? মুখুজ্জে বাড়ি ছোট মেয়ের নাম কি? খেন্তি ছোট বোনের নাম কি? অন্নপূর্ণার কথা মতো বিয়ে হলে খেন্তি কয় ছেলের মা বাবা হতো? এই যে জিনিসটা, এই ব্যাপারগুলো কোশ্চেন প্যাটার্ন একটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা এটা সলভ করলে পুরো 100% তোমরা কমন পাবে। এবার আমার দ্বিতীয় পদ্য নিয়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত তার চতুর্দশপদী কবিতাবলী যে আছে 86 সংখ্যক কবিতায় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান গেয়েছেন। এই গল্পটা হচ্ছে মেইনলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তিনি বলেছেন যে মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছে যে ঈশ্বরচন্দ্রকে সারা ভারতবর্ষ বিদ্যার সাগর নামে জানেন, কিন্তু তিনি যে করুণার সাগর বা দিনের দরিদ্রতা গরিবের অসহায় মানুষের সঙ্গে, সেটা কিছু সংখ্যক মানুষ এবং তার জানার জন্য তার ভাগ্যক্রমে এই মাইকেল মধুসূদন দত্ত তিনি জেনেছিলেন এবং তিনি তাকে কিসের তুলনা করেছেন? পর্বতের সঙ্গে,
বিরাজমান পর্বত শৃঙ্গে, যেখানে সবকিছুই অম্লান। এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের গুণগান গেয়েছেন। এই টেক্সটটা খুব ভালো করে পড়বে, এর মধ্যে পুরো আছে। এবং এই পদ্ধতিগুলো আমি তোমাদের কিছু প্রশ্নপত্র পাঠিয়ে দেবো। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। প্রশ্নপত্রের মধ্যে কি কি থাকছে, আর দুটো করে আমি অপশন দিয়ে রেখেছি, তোমাদের যেটা রাইট সেটা তোমরা সলভ করে আমার কমেন্টস বক্সে পাঠাতে পারো, অথবা নিজেরা বাড়িতে নিজেরা সলভ করে রেখে দিতে পারো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না। দু একটা প্রশ্ন আমি বলছি, যদি তোমরা এই প্রশ্নপত্রটা আমার ভিডিওতে পেয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি কত সংখ্যক কবিতা? কবিতাটি যে জাতীয় কবিতা সেটি হলো? কিঙ্করী শব্দের অর্থ কি? কবিতায় কবিকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? হেমাদ্রি হেমকা ক্লান্তি অম্লান বলতে কি? এই ধরনের প্রশ্নপত্র আমি এটা তৈরি করেছি, আমি এটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা এটা সলভ করবে। 100% তোমরা এখান থেকে কম করে ক্লাস 11-এ। যারা এখনো ভিডিও আমার দেখোনি, আমি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা ফলো করো। কারণ কি, আমি কিন্তু কলেজে এরকমই ভিডিও দিয়েছি, তারা কিন্তু 100% সফল এবং খুব কম সংখ্যক। তাই ভিডিওটা দেখবে আশা করি। পরের ভিডিও আমরা আসছি, নেক্সট যেটা ভিডিও হবে সেটা আমি আরো একটা করার চেষ্টা করছি। বিড়াল একটা, আর একটা চারণ কবি, এই দুটো ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে আমার পেয়ে যাচ্ছে। তো আজকে এখানে রাখছি।